দীর্ঘ 17 বছর পর এই দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আজকে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে জনগণের ভোটারদের যে স্বতঃস্ফূর্ততা, উদ্দীপনা এবং তাদের যে উপস্থিতি, আমি সত্যি অবাক হয়েছি যে দীর্ঘদিনের যে তাদের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তাদের পছন্দের প্রার্থী, পছন্দের দলকে তারা তাদের ভোট দিয়ে তারা নির্বাচিত করবে, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, যে ব্যক্তিকে ভোট দিলে আমানতের খেয়ানত হবে না। সেই দিক থেকে যে মানুষের উপস্থিতিরা, ভোটারদের উপস্থিতিরা সত্যি প্রশংসনীয়, যে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে উপস্থিত হয়েছে। আমি এই পর্যন্ত যা দেখতে পাচ্ছি, এবং নির্বাচন অত সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হচ্ছে, উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমি আশাবাদী যে বাকি সময় আমাদের শেষ পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি শান্ত থাকবে, স্বাভাবিক থাকবে, এবং নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা রাজনৈতিক দল এবং যারা এটার সাথে সম্পৃক্ত রয়েছেন, সবাই একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবার আন্তরিক সহযোগিতা আমি আশা করি, প্রত্যাশা করছি। আশা করি যে এই নির্বাচনটা একটা ইতিহাস হয়ে থাকবে, যে মানুষের যে অধিকারটা, সেই অধিকারটা ফিরে পাবে। একটি জনগণের, সত্যিকার অর্থে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র আমাদেরকে, জনগণের বিজয় হওয়া জনগণের বিজয় হওয়া। তাই মনে করি যে আমাদের এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। উদ্বেগ, উৎকণ্ঠা বা শঙ্কার কোনো আশঙ্কা নেই। আমি আশা করছি যে সব পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সবাই ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিবে, এবং জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে যাকে নির্বাচিত করবে তাকে আমরা মেনে নেব। গত দুদিন আগে আমরা খবর পেয়েছিলাম যে বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের বাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে তাদের বাসায় একটু রেড দিয়েছিল। এটা নিয়ে একটু আতঙ্ক, ভয়ভীতি সৃষ্টি হয়েছিল। আমি বলেছিলাম যে অনাহুত, উইদাউট রিজন গ্রাউন্ড বা বিনা কারণে, বিনা অপরাধে, তদন্ত ছাড়াই কারো মিথ্যা অভিযোগের ভিত্তিতে আইন প্রয়োগকারী সংস্থা যদি এলাকায় গিয়ে নেতাকর্মীদের বাড়িতে তারা তল্লাশি চালায় বা বাড়িতে রেড দেয়, তাহলে এলাকায় একটি ভয়, ভীতি, আতঙ্ক সৃষ্টি হয়, পরিবেশ বিঘ্নত হয়। আমরা যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, তদন্ত ছাড়া মনে হয় না যে আমার মনে হয় যে আইন প্রয়োগকারী সংস্থা কারো কথার উপর ভিত্তি করেই শুধু অভিযান চালানো ঠিক হবে না। পরিস্থিতি অবজার্ভ করা উচিত, যাতে কোনো রকম জনগণের ভোটের অংশগ্রহণের ক্ষেত্রে আমরা চাই যে অধিকাংশ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, তাদের পছন্দের প্রার্থী, পছন্দের দলকে তারা এসে নির্ভয়ে, নির্বিঘ্নে এসে তারা ভোট দিয়ে তারা তাদের পছন্দের দলকে, পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করুক। জনপ্রতিনিধিরা যারা আগামী দিনে তাদের পছন্দের ব্যক্তিরা দেশ পরিচালনা করবে, তারা এলাকায় মানুষের নেতৃত্ব দেবে, সেটি আমাদের প্রত্যাশা।